হ্যালো প্রিয় শিক্ষার্থী, আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে ক্লাস 8 ক্লাসের এনইউএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। তো প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে মন দিয়ে দেখতে হবে তোমাদের, ঠিক আছে? তো প্রথমে হেডিং লাইনে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথস বাই কি আবু বাক্কার। অবশ্যই সাপোর্ট করতে হবে এবং ফলো দিয়ে পাশে থাকতে হবে, ঠিক আছে? আর আজকে এনইউএসের স্যাট কোশ্চেন অর্থাৎ থিওরি প্লাস পিওয়াইকিউ, থিওরি অর্থাৎ প্রতিটা কোশ্চেন বেসিক আলোচনা করা হবে, ডাইরেক্ট করা যাবে না। ডাইরেক্ট করানো যাবে শর্ট ট্রিকের মাধ্যমে, কিন্তু আগে বেসিক তোমাকে জানতে হবে। পরীক্ষা হলে কিন্তু খুব মিস্টেক হয়, শর্ট ট্রিক মনে থাকে না, কিন্তু বেসিকটাই আমাদের খুব মনে থাকে। তো বেসিক প্লাস পিওয়াইকিউ আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ অর্থাৎ এক্সামিনেশন। আজকে 2022 সালের কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো প্রত্যেকে ভিডিওটি খুব সুন্দর করে দেখো, ঠিক আছে? আজকে শুরু করছি। তাহলে প্রথম কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, বলেছে আর একটি বাস্তব সংখ্যা। কোশ্চেন আলোচনা করছি 2022 সাল, ঠিক আছে? বলেছে আর একটি বাস্তব সংখ্যা, আর একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা এবং রুট আর প্লাস 1/√r সমান 2 হলে বলেছে আর এর পাওয়ার হচ্ছে 2022 প্লাস r⁻−2022 এর মান কত হবে? এ নম্বর অপশন বলেছে 2, বি নম্বর অপশন বলেছে 0, সি নম্বর অপশন বলেছে 1 আর ডি নম্বর অপশন বলেছে -1, ঠিক আছে? তো কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? সবাই প্রত্যেকে দেখো কাজ কী করতে পারে বলতো। রুট আর প্লাস 1/√r সমান 2 কাজ কী করতে পারি? উভয় পক্ষে কী করতে পারি? স্কোয়ার করতে পারি, বড় করতে পারি। তাহলে রুট আর প্লাস 1/√r তার কি হোল স্কোয়ার সমান কি 2 স্কোয়ার। ওকে, তাহলে এটা এ প্লাস বি তার কি হোল স্কোয়ার সূত্র জানি। আমি এখানে ছোট্ট করে লিখছি নোটস আকারে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কিন্তু অলরেডি জানা আছে আমাদের। ক্লাস 7 ক্লাসে আমরা পড়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু ক্লাস সূত্র স্টার্ট হয়েছে ক্লাস 7 থেকে, কিন্তু ক্লাস 6 থেকে নয়। তো আমাদের সূত্র কিন্তু ইম্পর্টেন্ট সূত্র এটা, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখানে দেখো যে রুট আর প্লাস 1/√r তার স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার কি স্কোয়ার, তাহলে রুট হয়ে যাবে। তাহলে রুট আর তার কি স্কোয়ার প্লাস কি 2 ইন্টু রুট আর ইন্টু কি 1/√r প্লাস 1/√r তার কি স্কোয়ার সমান 2 দিয়ে 4। এখানে স্কোয়ার এখানে রুট উঠে যাবে, তাহলে আর প্লাস রুট আর 1/√r কেটে যাবে, তাহলে 2 প্লাস বলো কত হবে? তাহলে 1 কি 1/r সমান কত 2, 1 কত 4 আছে, এই প্লাস 2টা যখন ওদিকে যাবে তাহলে মাইনাস হবে। তাহলে আর প্লাস 1/r সমান হবে 4 - 2 কত হয় বলো? আর প্লাস 1/r সমান কত 2 পেলাম। এবার কাজ কি করতে পারি বলো তো? লসাগু করতে পারি। লসাগু আর এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, লসাগু করছি আর। তাহলে আর ইন্টু আর মানে আর স্কোয়ার প্লাস আরকে আর দিয়ে ভাগ করা তো 1, 1-এর সাথে 1 গুণ করলে তো 1 হবে সমান কত 2। নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি গুণ করো, তাহলে আর স্কোয়ার প্লাস 1 সমান কত 2r। তাহলে আর স্কোয়ার এ প্লাস 2r এদিকে লিখি -2r প্লাস কি 1 সমান কত 0। একটা কাজ করতে পারি, তাহলে এটা এ স্কোয়ার অবশ্যই, তাহলে এটা অবশ্যই বি স্কোয়ার। তাহলে অবশ্যই এখানে কী আছে? -2 ইন্টু এ মানে কত আছে আর বি মানে কত আছে 1। বুঝতে পারছো আমার কথা? যে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা কী বলো তো? এ স্কোয়ার -2ab প্লাস কি প্লাস বি স্কোয়ার। তাহলে আর স্কোয়ার -2r প্লাস 1 সমান কত 0। তো এটা কার সূত্র পড়ছে তাহলে বলো?
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত এ মাইনাস বি মানে আর মাইনাস 1 তার কি হোল স্কোয়ার সমান কত 0। তাহলে আর মাইনাস 1 স্কোয়ার এদিকে থাকলে কি রুট ওভার হয়ে যাবে, তো 0 বর্গমূল কত হয় 0, তাহলে আর সমান কত পেলাম 1। চেয়েছি কি 8/2022, তাহলে 8/2022 প্লাস 8/-2022, তাহলে আমার কত হয় বলো, 8/2022 আছে, আমাকে বলো a⁻−1 কত হয়, তাহলে 1/a হয় না বলো, তাহলে মাইনাস আছে নিচে হয়ে যাবে, তাহলে 1/, কত হবে আর 2000 কত 22 করতে পারি, তাহলে 1 পাওয়ার 2022 প্লাস 1/1 কত হয় বলো, 1 যাই পাওয়ার নয় কত হবে 1ই তো হবে, তাহলে 1 প্লাস কত হবে 1/1 মানে কত হবে 1 + 1 মানে কত হবে 2, তাহলে অপশন কত আছে এ নম্বর অপশন 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 1 নম্বর কোশ্চেন 2022 সালে একটা কোশ্চেন ছিল, আলোচনা করলাম। ঠিক আছে, বলেছে একটা কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা বলেছে, সুন্দর মন দিয়ে দেখো, প্রত্যেকে অবশ্যই নোটস করবে। ঠিক আছে, 2022 সালে একটা কোশ্চেন আছে, বলেছে x³ বলেছে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 কে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষটি কি হবে, ভাগশেষটি কি হবে, সলিউশন বলেছে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1কে যদি x-1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, x-1 বলেছে, তাহলে ভাগ যেহেতু ক্লাস 8-এর 4.2 অর্থাৎ কোশ্চেন থেকে 4.2 ছিল অলরেডি করানো কিন্তু হয়েছে, আমার কিন্তু চ্যানেলে আছে, তোমরা সবাই দেখতে পারো, প্রতিটা অঙ্ক কিন্তু আলোচনা করা হয়েছে বেসিক থেকে একদম। তাহলে x-1 কী করে ভাগ করব, x³ প্লাস 3x², অপশানগুলো দিয়ে দিই খুব সুন্দর হবে, অপশানগুলো হচ্ছে 1 বলেছে, বি নম্বর অপশান বলেছে 0, সি নম্বর অপশান বলেছে 2, আর ডি নম্বর বলেছে 8। তাহলে 3x² প্লাস 3x প্লাস 1, এখানে দেখো এখানে x আছে, এখানে x³ আছে, তাহলে কি নেবো এখানে x² এর সাথে x গুণ কত হবে x³, এখানে মাইনাস এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবো, তাহলে 1 × x² মানে কত x² প্লাস এখানেও প্লাস, এদিকে মাইনাস হবে, এখানে কী হবে প্লাস হবে, কাটবে এটা 3x আর 3x², এখানে 3x², এখানে প্লাস x², এখানে দেখো 3 মাইনাসটা প্লাস, সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাহলে 3x² প্লাস x² মানে কত 4x² প্লাস কি তাহলে 3x। ঠিক আছে, তাহলে x এখানে 4x² আছে, তাহলে কি এমন গুণ করবো এখানে যে 4x², আমাকে মেন হচ্ছে প্রথম সংখ্যাটিকে মিলাতে হবে, ভাগের ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি আছে মিলাতে হবে, তাহলে কত হয় বলো তো, প্লাস কী হবে তাহলে 4x, তাহলে 4x এর সাথে যদি x² x গুণ করি তাহলে কত 4x², আর 4x এর সাথে -1 মানে মাইনাস কী হয় -4x। ক্লিয়ার আমার কথা, এগুলো প্লাস আছে, তাহলে কি সাইনগুলো চেঞ্জ হয়, মাইনাসটা কী হয় প্লাস, কাটবে এটা 3x প্লাস 4x মানে কত 7x, আর প্লাস কী আছে বলো +7, বুঝতে পেরেছি আমার কথা, এখানে 7x প্লাস 1, আবার প্রথম যে সংখ্যাটি আছে ওরকম মিলাতে হবে, এখানে 7x এখানে x, তাহলে এখানে কী গুণ করবো প্লাস কি +7, 7 × x মানে কত হবে 7x, আর মাইনাস এখানে প্লাস মাইনাস 7 × 1 মানে 7, তাহলে প্লাস এখানে প্লাস, তাহলে মাইনাস এখানে প্লাস, তাহলে কত হবে কেটে যাবে, তাহলে +1 + 7 কত, তাহলে +8, তাহলে ভাগশেষটা কী পেলাম বলো +8।
বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো? মেন কথা হচ্ছে যে আমাকে ভাগ করতে বলেছি x-1, তো এখানে এক্স কিউব ছিল, এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলাম, তাহলে এক্স কিউব। প্রথম যে সংখ্যাটি আছে এই প্রথম সংখ্যাটিকে মেলাতে হবে, মেন ফোকাস থাকবে এটাই। আর সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে কি প্লাস। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব, মাইনাস এখানে মাইনাস প্লাস মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার। দেখো প্লাস প্লাস মাইনাস সাইন হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কত 3x স্কোয়ার প্লাস এক্স মানে 4x স্কোয়ার প্লাস কি 3x। দেখো এখানে 4x ইন্টু এক্স মানে 4x স্কোয়ার, 4x ইন্টু মাইনাস মানে মাইনাস 4x। দেখো প্লাস প্লাস ছিল, মাইনাস সাইন কেটে যাবে। দেখো প্লাস 4x স্কোয়ার, প্লাসটা কিন্তু আর নেই, তাহলে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস 4x স্কোয়ার, তাহলে প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x কেটে যাবে, তাহলে কেটে গেলে কি 3x প্লাস 4x, আবার কি 3x মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 4x 7x প্লাস 1, 7 দিয়ে গুণ করো 7x প্লাস 1। দেখো এখানে প্লাস 1, এখানে প্লাস 1, প্লাস 7 প্লাস 1 প্লাস 7 কত প্লাস 8। বুঝতে পেরেছো? তাহলে ভাগশেষটা কী হবে তাহলে প্লাস 8। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার পরবর্তী নেক্সট অঙ্ক করবো আমরা। একটা কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন, যে এক ব্যক্তির মাহিনা মানে কি বেতন নাকি, লিখি তাহলে। মাহিনা কোশ্চেনটা লিখি আমি। বলেছে এক ব্যক্তির, 3 নম্বর কোশ্চেন, এক ব্যক্তির মাহিনা 50% বলেছে কমে গেল, 50% কমে গেল। পরের বছর তা 60% কি হলো বৃদ্ধি পেলে তার মাহিনার লব্ধ বৃদ্ধি কত হবে? অপশানগুলো দিয়েছে। এই নম্বর অপশান বলেছে 10%, বি নম্বর অপশান বলেছে 15%, সি নম্বর অপশান বলেছে -20% মানে ভ্যাস বলেছে, আর ডি নম্বর অপশান বলেছে 25%। ভালো করে দেখো, তো 50% কমে গেল বলেছে। তো এর আগে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে। এটা সূত্র বলেছিলাম, এটা আমার ফর্মুলা, অর্থাৎ আমার নাম দিয়ে একটা ফর্মুলা ছিল AB, তো আমার নাম তো এই আবু আক্কার, তো AB দিয়ে একটা ফর্মুলা ছিল A + B + A/100, বৃদ্ধি বা হ্রাসের সূত্র। এখানে ছোট্ট করে স্টার দিয়ে লিখি, বৃদ্ধি বা হ্রাসের সূত্র। সূত্রটা খুব কাজে লাগবে। বৃদ্ধি আর হ্রাস বললে তাহলে +-A +-B +-AB/100। যদি আমি নর্মাল বলি, নর্মাল সূত্রটা কত? নর্মাল সূত্রটা হচ্ছে A + B + AB কত 100। যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস, যদি হ্রাস বলে তাহলে মাইনাস, আর যদি বৃদ্ধি হ্রাস বলে তাহলে প্লাস একটা মাইনাস। তাহলে এখানে যেহেতু একটা ব্যক্তির মাহিনা 50% কমে যাচ্ছে, আমার পরের বছর 60% বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে সূত্রটা লাগাচ্ছি। তাহলে তো লব্ধ বৃদ্ধি কত হবে? তাহলে লব্ধ, যেহেতু এখানে অলরেডি দিয়েছে বৃদ্ধিই হবে, তার মানে প্লাসই হবে অ্যান্সার, মাইনাস হবে না। যদি বলতো হ্রাস হবে তাহলে অবশ্যই মাইনাসটাই হতো, তাহলে অবশ্যই তাহলে এই অপশানগুলো তাহলে হবে না, মাইনাস ছিল না, একটা মাইনাস ছিল। তো লব্ধ বৃদ্ধি তাহলে কত হয় বলো? হবে, আমি লিখি সূত্রটা লিখি, A + B + AB কত 100। নর্মাল যেটা সূত্র আছে, A মান কত? A এর মান কত? তাহলে A এর মান কী তাহলে বলো? এখানে A এর মান কমে গেল মানে -50, B এর মান বেড়ে যাচ্ছে +60 অবশ্যই। তাহলে A এর মান -50 প্লাস B এর মান +60 প্লাস আবার -50 ইন্টু কত -+60 বাই কত 100। আমাকে বলতে হবে 60 -50 টাকা প্লাসে +60 টাকা, আবার বলো প্লাস মাইনাসে মাইনাস প্লাস আবার মাইনাস, 0 কাটছে, 0 কাটছে, তাহলে 5 6 কত? তাহলে 30। আমাকে বলতে হবে
অবশ্যই তাহলে এখানে বৃদ্ধি বা হ্রাস, এখানে এখানে যেহেতু এখানে লব্ধ বৃদ্ধি, এখানে 60 থেকে 50, 50 60 থেকে 50 বাদ দিলে কত বলো, 60 থেকে 50 বাদ দিয়ে দাও তাহলে কত, +10 আর মাইনাস কত 30, অবশ্যই কত তাহলে হবে -20%। তো বিশেষ করে এই যে লাইনটা দিয়েছে এই লাইনটা ভুল দিয়েছে, যে কোশ্চেন যে সিলেক্ট করেছে অর্থাৎ সেখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, বইয়ে কোশ্চেন ঠিক আছে কিন্তু প্রিন্টিং মিস্টেক করে বৃদ্ধি, ওটা হ্রাস হবে। এটা কী হবে, যেহেতু মাইনাস হচ্ছে তার মানে কি হ্রাস হবে, তাহলে এখানে হ্রাস হবে, তাহলে এখানে হ্রাস। অপশানটা কী হবে, -20% মানে কত, সি নম্বর অপশান হবে, হ্রাস হবে। তাহলে এখানে কী হবে, হ্রাস, মানে বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে, তার মাইনাস কি 20%। ওকে, সবাই বুঝতে পেরেছ, আশা করি, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা অঙ্ক করব সালে কোশ্চেন করবো। এখন একটা কোশ্চেন 2018 সালে কোশ্চেন করি, 3 নম্বর কোশ্চেন করলাম, 4 নম্বর কোশ্চেন আলোচনা করছি। 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে, প্রত্যেকে অবশ্যই নোটস করবে, ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই নোটস করবে, আর যে সূত্রগুলো লেখাচ্ছি বাড়িতে দেখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা। বলেছি 2018 সালে কোশ্চেন, এটা দিয়ে খুব ইম্পর্টেন্ট সূত্র, অর্থাৎ সূত্র বলছে একটা অঙ্ক, তো বেসিক না জানা থাকলে হবে না। আবার বলেছে যে 4 - x বাই এক্স প্লাস 4 - 2y বাই কিউআই প্লাস 4 - 4z y কত z হলে সমস্যা 5 হলে কোশ্চেনে বলেছে 1/x প্লাস 1/y প্লাস 1/z কত হবে। কোশ্চেনে বলেছে 4/x বাই এক্স প্লাস 4 - 2y বাই ওয়াই 4 - 4z বাই জেড সমস্যা 5 হলে বলেছে 1/x প্লাস 1/y প্লাস 1/z কত হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আমি 5 থেকে 7খানা অঙ্ক করাবো, যদি আসে পরীক্ষায় ইনশাল্লাহ তুমি পারবে, আশা করছি তুমি পারবে। তোমাকে শুধু কনসেপ্ট প্লাস কীভাবে করছি ওটা দেখে নিতে হবে, আর বাড়িতে একবার প্র্যাকটিস করে নিতে হবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। সলিউশন যখন করবো আমি সলিউশন, তো মেন কথা হচ্ছে যে 4 - x অপশানগুলো দিয়ে দিই, অপশানগুলো কী কী আছে, অপশান আছে 3, বি নম্বর অপশান আছে 4, সি নম্বর অপশান আছে 0, ডি নম্বর আছে 12। ওকে, তাহলে 4 - x বাই এক্স প্লাস 4 - 2y বাই ওয়াই প্লাস 4 - 4z বাই কত z সমান 5, ঠিক আছে। আমাকে বলো এক্সটা শুধু 4-এর ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে না এক্সের ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক্সটা ভাগ অবস্থায় আছে। তাহলে 4/x, তাহলে 4/x লিখলাম মাইনাস, তাহলে এক্স বাই কী তাহলে এক্স, একই রকম 4 কী তাহলে ওয়াই মাইনাস কী হবে তাহলে বলো 2y বাই কী হবে তাহলে ওয়াই, বুঝতে পেরেছো আমার কথা। প্লাস একই রকম 4 কী হবে তাহলে 4/z মাইনাস 4z বাই কী হবে তাহলে z সমান কত হবে 5, বুঝতে পেরেছ। তাহলে একে দেখো 4/x রেখে দিলাম, এক্সকে এক্সকে কাটবে, যদি কেটে দিই তাহলে কি 0 না 1, 1 মাইনাস করলে 0 -1 প্লাস 4/y y কেটে দিচ্ছি তাহলে -2 প্লাস 4/z কত হবে z কেটে দিচ্ছি তাহলে -4 সমান কত 5। এক সাইডে নিয়ে আসি তাহলে 4/x প্লাস কি তাহলে 4/y প্লাস কি তাহলে 4/z, ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে কত -1 -2 -4, ওদিকে ওই সাইড নিয়ে যাচ্ছি তাহলে কত হবে তাহলে বলো 5 প্লাস কী হবে তাহলে +1 প্লাস কী হবে +2 প্লাস কী হবে +4, ঠিক আছে। যখন -1 -2 -4 যখন ওই সাইডে যাচ্ছে তখন সবগুলো প্লাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো আমার কথা। তাহলে কত হবে এখান থেকে 4 এখান থেকে 4 এখান থেকে 4, প্রতিটা ক্ষেত্রে কী কমন নেওয়া হবে 4 কমন নিয়ে নিই নাকি, 4 কমন যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি 1/x প্লাস কী তাহলে 1/y প্লাস কী তাহলে 1/z,
জেড সমান সমান কত হবে তাহলে 5 একে 6, 6 7 8, 8 4 কত, 8 4 কত তাহলে বলো, 8 4 12, তাহলে 12। তাহলে বলো 4টা এর সাথে কী অবস্থায় আছে বলো, গুণ অবস্থায়। তাহলে এদিকে কি ভাগ হবে, তাহলে 1/x প্লাস কি 1/y প্লাস কি 1/z সমান কত হবে তাহলে 12 কত 4। তো 4 3 কী তাহলে 12, বুঝাতে পারলাম আমি? তাহলে কত হয় বলো, 1/x প্লাস কি 1/y প্লাস কি 1/z সমান কত তাহলে 3। তাহলে অপশানটা কত হবে, 3 4 0 12 কত হবে তাহলে অপশানটা 3। বুঝতে পেরেছো আমার কথা সবাই? বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এবার একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন আছে। তো পরবর্তী নেক্সট আজকে এই পর্যন্ত থাক, 4টা অঙ্ক আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী নেক্সট যে সালের কোশ্চেনগুলো আছে প্রতিটা সালের কোশ্চেন আমরা আলোচনা করব। প্রত্যেকে মন দিয়ে সুন্দর করে পড়াশোনা করো এবং নিজের ফোকাসটা ঠিক রাখো। ক্লাস 8 ক্লাসে একটা যে বড় পরীক্ষা এনএমএসের পরীক্ষা আছে, এই পরীক্ষাটা তোমাকে সবাইকে দিতে হবে এবং একটা ভালো অ্যামাউন্ট 48,000 টাকা পাওয়া যাবে। এই লক্ষ্যে তুমি যেন তোমার পরিবারকে ক্লাস 8 ক্লাসে এই টাকাটা তুমি দিতে পারো, এই লক্ষ্যে তোমাকে পড়াশোনাটা করতে হবে। তোমার পরিবার খুবই খুশি হবে। তুমি জাস্ট এই কটা মাস, আজকে সেপ্টেম্বর চলছে, অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মাসে 15 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা। তোমার বেশি টাইম নেই, সামনে আবার অ্যানুয়াল পরীক্ষা। তো ম্যাথ রিভিশন করতে হয়, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো করাচ্ছি বিশেষ করে বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।